আপনারা সকলেই জানেন যে 2026 জানুয়ারির 2, 3, 4, 5 তারিখে আখিরি দোয়ার মাধ্যমে বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে এত জনজোয়ার, এত জনসমুদ্র, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ইজতেমা আজকে কামিয়াব, আজকে সফল হয়েছে। এই দিনটি বাংলার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আমরা শুনেছি যে বাৎসরিকভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভোপালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে যেই মানুষ জামায়াত হয়, মানুষের সমাগম হয়, মানুষের ভিড় লাগে, তাকেও অতিক্রম করে গিয়েছে বাংলার পশ্চিম বাংলার হুগলি জেলায় পৈনানে অনুষ্ঠিত দাওয়াতে তাবলীগের আজমুশান মেহনতের দ্বারাতে যে ইজতেমা অনুষ্ঠিত হলো, সফল হলো না, ওই সমস্ত ইজতেমার থেকে অধিক জনজোয়ার, অধিক পরিমাণে মানুষের ভিড়, জামায়াত সেখানে হয়েছে। এগুলোকে দেখে কিছু মানুষের চুলকানি হয়েছে। যারা মুনাফিক মার্কা মুসলমান, তাবিজ কোম্পানি মার্কা মুসলমান, তাদের ব্যবসায় ভাঁটা পড়ে যাবে, ব্যবসা ঠিকমতো চলবে না, তাদের চুলকানি হচ্ছে। কত হিন্দু অন্য ধর্মের মানুষ তারা সহানুভূতি দেখিয়েছে এই ইজতেমাতে অন্য ধর্মের মানুষ তারাও সহানুভূতি দেখিয়েছে, পানীয় জল পান করিয়েছে, রাস্তা বলে দিয়েছে, অনেক দিক থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু কিছু আফসোস তো এটা, কিছু মুনাফিক মার্কা মুসলমান তাদের চুলকানি হচ্ছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবার ভয় তারা করছে। তো কুরুচিকর মন্তব্য যে সমস্ত মানুষরা করছেন, ভুলে যাবেন না এটা দাওয়াতে তাবলীগ, এটা আন্ধাধুন্ধা কাজ নয়। এটা হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এবং সাহাবাদের সিরাত থেকে প্রমাণিত। আপনারা বলবেন কোরআন হাদিসে বিশ্ব ইজতেমা কোথায় হয়েছে, সাহাবারা কোথায় করেছে? অসংখ্য এর প্রমাণ আছে, অসংখ্য এর প্রমাণ আপনাদেরকে আমি দিতে পারব। এটা সত্য যে সেই সময়ে বিশ্ব ইজতেমার নামেতে মানুষকে একত্রিত করা হয়নি, এই বিশ্ব ইজতেমা করা হয়নি। কিন্তু এটা যে করা যাবে না, আপনার কাছে কি দলিল আছে? তো ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে বলবো যে কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকুন। ঐক্যবদ্ধ মানুষ কিভাবে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে তার চেষ্টা চালান। মানুষ কিভাবে আল্লাহর হুকুমে আসবে, কোরআনের ওপরে নিজের জীবন জিন্দেগিকে চালাতে পারবে, সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করতে পারবে সেই সমস্ত উক্তি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আপনারা মানুষকে সুউপদেশ দিন। কুরুচিকর মন্তব্য করবেন না। সকলের রুচি এক নয় যে আপনারই দলেতে যেতে হবে, আপনাকে সাপোর্ট করতে হবে, বা আপনি যেটা করছেন সেটাই সঠিক, বাকিগুলো সব বেঠিক এটা তো আপনি বলতে পারবেন না। ওই সময়তে আল্লাহ নবীর জামানাতে মাদ্রাসা ছিল না। এই যে আলিম ফাজিল টাইটেল মাওলানা মুফতি, এর তো টাইটেল সে সময় ছিল না। বুখারি দাওরা হাদিস যে কমপ্লিটের পর, মোকাম্মল করার পর তাকে ওই ডিগ্রি দেওয়া হবে, এই সমস্ত বিষয় তো ছিল না। তাহলে আপনি কি বলবেন যে সেই সময় বিশ্ব ইজতেমা হয়নি, ইজতেমার নামে এই ধরনের আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, তো এখন কেন হচ্ছে? আমি যদি বলি বিভিন্ন জায়গায় জলসা হয়, তো সেই সময় তো এই ধরনের প্যান্ডেল করে মানুষকে একত্রিত করে ব্যানার ফ্ল্যাকার্ড ছাপিয়ে প্রচারের মাধ্যমে, তো এই সমস্ত বিষয়গুলো তো হয়নি। মাদ্রাসা তো ছিল না।
না, আপনি এই সমস্ত বিষয়ে মন্তব্য করবেন না। যেখানে ইসলাম শেখা যায়, ঈমান শেখা যায়, দিন ও শরিয়াকে শেখা যায়, যেখানে মানুষ আখলাকের আখলাকের হুসনে আখলাকের অধিকারী হওয়া যায়, তো তার বিরোধিতা আপনি কেন করবেন? মনে করবেন না দাওয়াতে তাবলীগের আজমুশান মেহনত গোটা পৃথিবীতে চলছে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু মাদ্দিজুল আলাই, আল্লাহ তাআলা তিনার হায়াতে বরকত দান করুক। তিনার ফিকির, তিনার মেহনত এতটা প্রভাব বিস্তার হয়েছে গোটা পৃথিবীতে। আল্লাহ তাআলা আলামে ইসলাম না যদি এই মেহনতকে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে, তো দেখা যাবে আলামে ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তো মানুষের কাছে শুধু বলে দেওয়াটা যথেষ্ট নয়, তাকে উপদেশ দেওয়াটা যথেষ্ট নয়, না মানুষের কানেতে না এই কোরআন সুন্নাহকে পৌঁছে দেওয়া যথেষ্ট নয়, না তার দিলের মধ্যে প্রবেশ করানো, এটা হলো যথেষ্ট। আপনার বাড়ির পাশে একজনের ঘরে আগুন লেগেছে, আপনি তাকে শুধু দাওয়াত পৌঁছে দেবে, কি রে তোদের বাড়িতে আগুন লেগেছে, এই কথাটা বলবেন না? এই দাওয়াতটা পৌঁছে দেওয়া যথেষ্ট নয়। আপনাকে কি করতে হবে, না তার বাড়িতে আগুন লেগেছে, না আপনি পানি নিয়ে তাকে নিভাবার জন্য না আপ্রাণ চেষ্টা করতে হবে আপনাকে, আপনি চেষ্টা করবেন না। এটা হলো আসল দাওয়াত, যে মানুষকে কানে শুধু পৌঁছে দেওয়া, কোরআন ও সুন্নাহকে মানুষের কানে শুধু পৌঁছে দেওয়া, বলে দেওয়া, এটা যথেষ্ট নয়। তার অন্তরের মধ্যে ঢুকানো। আপনি চিন্তা করুন, আপনার সিলসিলার মধ্যে, আপনার যেই আপনি দল করেন তার মধ্যে এই ধরনের মেহনত কি আছে, যে মানুষের কাছে গিয়ে তাকে ধরে নিয়ে মসজিদে এসে কলিমা, নামাজ, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল না এই সমস্ত বিষয়কে শেখাবে? আপনার সিলসিলায় আছে, আপনি যেই দল করেন তার মধ্যে আছে। কিন্তু দাওয়াতে তাবলীগের আজমুশান মেহনতের মাধ্যমে প্রত্যেক দিন এই মেহনত করানো হয়, যে মানুষকে নাপাক জায়গা থেকে তুলে নিয়ে এসে না তাকে পাক বানানো হয়, তাকে নামাজ, কলেমা, তাকে হারাম হালাল এই সমস্ত বিষয়গুলোকে তাকে জানানো হয়। তো শুধু কোরআন সুন্নাহকে মানুষের কানে পৌঁছে দেওয়া যথেষ্ট নয়, না তার দিলের মধ্যে ঢোকানো, এটা হলো যথেষ্ট। যে মদ হারাম, জুয়া হারাম, জিনা হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, না এগুলো শুধু বলা যথেষ্ট নয়, এগুলো গুনাহ শুধু বলিয়ে দেওয়া, গুনিয়ে গুনিয়ে বলিয়ে দেওয়া যথেষ্ট নয়। তো সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা, এটা হলো দাওয়াত, এটা হলো আসল মেহনত, যেটা সাহাবারা করেছিলেন, যেটা নবী সাহাবাদের দ্বারা করিয়েছিলেন। তো আশা করছি আপনারাও সতর্ক হবেন, ঐক্যবদ্ধ হবেন, আর ভালো চিন্তা ভাবনা রাখবেন অন্যের প্রতি, আর হিংসা ছড়াবেন না, আর কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না। আর কি করবেন না, যেখানেই ইসলামের কোনো ভালো কাজ হবে, সেটা যেই দলেরই হোক, ভালো কাজ আপনাকে সেটাকে নিশ্চিতভাবে মেনে নিতে হবে, তাকে সাপোর্ট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাল করার তৌফিক দান করুক, আমিন।